বন্ধুরা, খুব সিম্পল একটা রেসিপি দেখাচ্ছি। জাস্ট ফুলকপি আর বিনস দেওয়া আছে এখানে, আর এখানে দেওয়া আছে কড়াইশুঁটি, ধনে পাতা, অল্প আদা, আর দেখুন আমি হলুদটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভীষণ সিম্পল। আমরা তো কড়াইশুঁটি দিয়ে ফুলকপি তরকারি খেয়েই থাকি, তো এটা একটু অন্যরকম করে বানালে খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়, আর আপনার সবচেয়ে সুবিধা হলো আপনার রান্না করতে অনেক সুবিধা হয়। এবার দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি। ভীষণ ইজি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হাই ফ্লেমে করছি আমি রান্নাটা। এটা ভাজা হতে থাক, আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি এতটা দিলাম। একটু মিষ্টি মিষ্টি হোক সেই জন্য একটু একটু বেশি দিলাম। নুনটা মনে হচ্ছে একটু লাগবে। এতটাই রেসিপিটা মানে ইজি, আপনারা বাড়িতে যখন করবেন দেখবেন আপনাদের দারুণ লাগবে, খেতেও ভালো লাগে। পরোটা রুটির সঙ্গে তো ভালো লাগেই, আপনারা চাইলে এটা ডাল ভাতের সঙ্গেও মুখে দিয়ে খেতে পারেন, অথবা এটা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। দারুণ রেসিপি এটা। আমি কিন্তু বেশি ভাজবো না, এটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এই পেস্ট। এই পেস্টের মধ্যে আছে কড়াইশুঁটি, অল্প আদা, আর হলুদ দিয়েছি, লঙ্কা দেইনি, নুন আর চিনি আছে স্বাদ মতো। আর কড়াইশুঁটিটা কিন্তু কাঁচা অবস্থায় আমি পেস্ট করেছি। এখানে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এই 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পর আমি ফেরত আসছি আবার। এটা হতে থাকুক, ততক্ষণ আপনাদের সাথে একটু গল্প করে নিই। রান্না জিনিসটা অ্যাকচুয়ালি এটা আপনারাও জানেন, সবাই জানেন, সেটা হলো রান্না হলো খানিকটা নিজের মনের ওপর নির্ভর করে। কখনো ইচ্ছে করে রান্না করতে, কখনো ইচ্ছে করে না। তো আজকে আমার ব্যাপারটা হলো আমার ইচ্ছে করছে না রান্না করতে। তো কি করব, মানে আলু ফুলকপির একটা ঝোল করার ইচ্ছে ছিল, আলুটা বাদ দিয়েছি, ফুলকপিটা দিয়ে একটা নতুন রকমের রেসিপি আমি করলাম। এই রান্নাটা এর আগেও করেছি, আমরা বাড়িতে খাই, তো আপনারা করে দেখুন। আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, দারুণ লাগবে এটা। যার যতটা ইচ্ছে তেল দিতে পারেন। এটা এরকম সবুজ সবুজ হবে দেখতে, আর আপনারা তো জানেন সবুজের মধ্যে একটুখানি হলুদ দিলে গ্রিনটা একটু বেশি হয়, মানে বেশি দেখা যায় কালারটা। আমি ফেরত এলাম এই 4-5 মিনিট পরে, দেখি কি হয়েছে। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু বেরিয়ে এসছে, এই যে এখানে, এই যে পুরো জায়গাটাতে কিন্তু তেল বেরিয়ে এসছে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। কত সোজা আর কত ইজি দেখেছেন, মানে সোজা আর ইজি তো একই মানে, কিন্তু কত হলো কত ইজি দেখেছেন। বেশি সময় লাগলো না, খুব বেশি তামঝামের ব্যাপার নেই। আমি এটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুরো ব্যাপারটা কড়াই থেকে নামিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এতটাই ইজি বলে আমি রান্নাটাকে এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে আমি রান্নাটা করলাম, কেন আপনাদেরকে বলবার জন্য রান্নাটা ভীষণ সোজা। তো পেয়েছি পরের ভিডিওতে রান্নাটা আপনারা করবেন, এই রেসিপিটা ফলো করবেন, একবার হলেও বানান,
দেখবেন তারপরে এটাই বানাতে ইচ্ছে করবে। তাহলে থ্যাংক ইউ আজকে এই ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দেবেন, ঠিক আছে।